দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে বেধড়ক মারধর করল উত্তেজিত জনতা। সূত্রের খবর, কল্যাণী বিধানসভার অন্তর্গত কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজ সিংকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। জনরোষের শিকার হন তিনি। মাটিতে ফেলে চলে মারধর করা হয়, ব্যাপক মারধর চলে। নদিয়ার কল্যাণী এলাকায় বুধবার রাতে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আর্থিক দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজ সিং জনরোষের মুখে পড়েন বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত জনতা তাকে ঘিরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছতে হয় কল্যাণী থানার পুলিশকে। পুলিশ পঙ্কজ সিংকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসার পর তাকে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, বুধবার রাতে নদিয়ার কল্যাণী লেক পার্ক এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, ওই এলাকায় অবস্থিত নিজের ফ্ল্যাট থেকে বের হওয়ার পরই পঙ্কজ সিংকে ঘিরে ফেলেন একদল উত্তেজিত মানুষ। তাদের অভিযোগ ছিল, পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে আর্থিক অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন পঙ্কজ সিং। সেই অভিযোগের জেরেই ক্ষুব্ধ জনতা তার উপর চড়াও হয় বলে দাবি করা হয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা আদালতে এখনো প্রমাণিত হয়নি এবং তদন্ত প্রক্রিয়া চলমান। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী পরিস্থিতি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, উত্তেজিত জনতা পঙ্কজ সিংকে মাটিতে ফেলে মারধর শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত মানুষের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। এমনই সেই ভিডিও যা আপনাদেরকে আমরা প্লে করে দেখাতে পারছি না, শুধু ওই মুহূর্তের কিছু কাটশট আপনাদের দেখাচ্ছি। সেই জায়গাগুলোকে ফ্রিজ করে যখন মারা হচ্ছে, আমাদের কিছু বাধ্যবাধকতা রয়েছে ইউটিউবের, সেই কারণে আমরা ওই মারধরের ভিডিও আপনাদের দেখাতে পারছি না। কিন্তু এই ছবিগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ওই ব্যক্তিকে কিভাবে মারধর করা হচ্ছে। মারধর মানে নির্মমভাবে প্রহার যাকে বলা হয়। খবর দ্রুত পুলিশের কাছে পৌঁছায়। এরপর কল্যাণী থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং আহত অবস্থায় পঙ্কজ সিংকে উদ্ধার করে। পুলিশ তাকে দ্রুত কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার প্রাথমিক পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেন। হাসপাতালের চিকিৎসা শেষ হওয়ার পর তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরে আর্থিক দুর্নীতির অভিযোগে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের দাবি, পঙ্কজ সিংয়ের বিরুদ্ধে আগে থেকেই আর্থিক দুর্নীতির একটি অভিযোগের তদন্ত চলছিল। সেই মামলায় তাকে খোঁজা হচ্ছিল বলেও জানা গিয়েছে। বুধবার রাতের ঘটনার পর তাকে গ্রেপ্তার করে তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। এই হচ্ছে সেই নেতা পঙ্কজ সিং, যাকে মারধর করা হয়েছে, ব্যাপক মারধর করা হয়েছে। ঠিক কী ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত বিবৃতি এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সরকারি প্রকল্পের টাকা ব্যবহারের ক্ষেত্রে অনিয়ম নিয়ে অসন্তোষ তৈরি হচ্ছিল। যদিও এই দলগুলির বা এই দাবিগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। অন্যদিকে আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, কোনো ব্যক্তির বিরুদ্ধে যত গুরুতর অভিযোগই থাকুক না কেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কখনো গ্রহণযোগ্য হতে পারে না। কোনো অভিযোগের বিচার আদালতেই হওয়া উচিত। জনরোষ বা গণপিটুনির মতো ঘটনা আইন শৃঙ্খলার পক্ষে উদ্বেগজনক। অভিযোগের তদন্ত এবং অপরাধ প্রমাণের দায়িত্ব আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার ব্যবস্থার উপরেই ন্যস্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় উপস্থিত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। মারধরের ঘটনায় কারা জড়িত ছিলেন সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রের ইঙ্গিত। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ানও সংগ্রহ করা হচ্ছে, যাতে পুরো ঘটনার ক্রম স্পষ্টভাবে সামনে আসে। পঙ্কজ সিংকে গ্রেপ্তারের পর তাকে আদালতে পেশ করার প্রক্রিয়াও শুরু হয়েছে। আসলে এই পঙ্কজ সিংয়ের বিরুদ্ধেই তো সরকারি টাকাগুলো সব খেয়ে ফেলার অভিযোগ। গ্রাম পঞ্চায়েত প্রধান পঙ্কজ সিং, যার বিরুদ্ধে এতদিন ধরে, ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আসছে, সেই টাকা খেয়ে ফেলছেন। ধরুন বাংলা আবাসের টাকা আসছে, সেই টাকা নিজের পকেটে ঢুকিয়ে ফেলছেন। এই রকম বেশ কিছু অভিযোগ এই ব্যক্তির বিরুদ্ধে এতদিন ধরে উঠে আসছিল।
আমার সহকর্মী সুরজিৎ দাস এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। এবার দুর্নীতি, তোলাবাজি সহ শাসনকালে এলাকাবাসীকে মারধর এবং তাদের অকথ্য অত্যাচারের অভিযোগ তুলে কল্যাণী বিধানসভার অন্তর্গত কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, তৃণমূলের প্রধান পঙ্কজ সিংকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাকে অবশেষে যদিও গ্রেপ্তার করা হয়। ঘটনাটি নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত লেক পার্ক এলাকায়। লেক পার্ক এলাকায় তার একটি অর্থাৎ এই তৃণমূল প্রধান পঙ্কজ সিংয়ের একটি ফ্ল্যাট রয়েছে। অভিযোগ, ওই এলাকার মানুষ ওই ফ্ল্যাট থেকে আচমকা তাকে বের করে এনে বেধড়ক মারধর করা হয় এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। প্রচুর মানুষের ভিড় জমে। খবর পৌঁছায় কল্যাণী থানায়। কল্যাণী থানার পুলিশ গিয়ে অবশেষে তাকে উদ্ধার করে এবং পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করে। মূলত শুধুমাত্র এই কল্যাণী এমনটা নয়, 2026-এ রাজ্যে পালাবদলের পর গোটা রাজ্য জুড়েই এই ঘটনা সামনে আসছে। কোথাও তৃণমূল নেতাকে মাথায় দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, কোথাও মুহুর্মুহু ডিম ছোড়া হচ্ছে, আবার একাধিক তৃণমূল নেতা থেকে শুরু করে মন্ত্রী তারা গ্রেপ্তার হয়েছে পুলিশের জালে। নদিয়া তো তার ব্যতিক্রম নয়। নদিয়ার করিমপুর থেকে শুরু করে কল্যাণী পর্যন্ত প্রচুর তৃণমূল নেতাকে ডিম ছোড়া হয়েছে, গ্রেপ্তার হয়েছে, মারধর করা হয়েছে। এমনকি কৃষ্ণনগর দক্ষিণের প্রাক্তন বিধায়ক, তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন, গুরুত্বপূর্ণ পদ সামলেছেন, তৃণমূলের একদম প্রবীণ নেতা উজ্জ্বল বিশ্বাস, তাকে লক্ষ্য করে তার বাড়িতে রীতিমতো ঢুকে ডিম ছোড়া হয়েছে। অভিযোগ ছিল তিনি অবৈধভাবে সরকারি ত্রাণ তার ঘরে মজুত রেখেছিলেন। পাশাপাশি একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে। অন্যদিকে যদি দেখি, নবদ্বীপের চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা, তিনিও কিন্তু জেল হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি সহ সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগ ছিল, সেই অভিযোগের ভিত্তিতে তিনি বর্তমানে জেল খাটছেন। করিমপুরের পঞ্চায়েত সমিতির সহসভাপতি মিটু হক, তাকে তার অফিসের মধ্যে ঢুকে মারধর করা হয়, বের করে এনে ডিম ছোড়া হয়। পাশাপাশি মহুয়া মৈত্র, তিনি একটি দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালীগঞ্জে, সেখানেও তাকে লক্ষ্য করে তার উদ্দেশ্যে ডিম ছোড়া হয়। অর্থাৎ নদিয়া জেলা তো আর ব্যতিক্রম নয়। নদিয়া জেলার তৃণমূল কর্মী থেকে শুরু করে মন্ত্রীদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। পাশাপাশি একাধিক তৃণমূল নেতা জেল খাটছে। এমনকি যে ঘটনা কল্যাণীতে ঘটেছে, সেই কল্যাণীতেও এর আগে একাধিকবার তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে নেতাদের মারধর করা হয়েছে, ডিম ছোড়া হয়েছে, তারা বর্তমানে গ্রেপ্তার হয়েছেন। এবার সেই তালিকায় নতুন নাম সংযোজন হলো সেই পঙ্কজ সিং, তিনি কাঁচরাপাড়া পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতি অভিযোগ রয়েছে এবং তিনি এলাকাবাসীর অভিযোগ, যারা মারধর করেছে তারা মূলত অভিযোগ তোলেন যে তিনি যখন তৃণমূল সরকার ছিল সেই সরকারের প্রভাব কাটিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে প্রচুর মানুষকে অত্যাচারিত করেছেন, মারধর করেছেন, দুর্নীতির সঙ্গে যুক্ত তো রয়েছেনই। সেই অভিযোগেই তাকে এদিন বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে আসে। পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।